বাংলাদেশের মানচিত্রে সবুজে ঘেরা এক বিস্তীর্ণ ভূখণ্ড ভোলা। নদী ঘেরা এই দ্বীপ জেলা প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য, সম্পদেও সমৃদ্ধ। কিন্তু সম্ভাবনার এই জনপদ বহুদিন ধরেই অবকাঠামোগত সীমাবদ্ধতা আর যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে পিছিয়ে আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা জেলার 4টি আসন থেকেই জয় পেয়েছেন বর্তমান সরকারের পক্ষের প্রার্থীরা। তাদের মধ্যে আছেন জোটের প্রার্থী পার্থ। এখন প্রশ্ন, ভোলার মানুষের দীর্ঘদিনের দাবিগুলো কি এবার আলোর মুখ দেখবে? ভোলা একটি দ্বীপ জেলা। দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে এর যোগাযোগ এখনো মূলত নৌপথ নির্ভর। দুর্যোগপ্রবণ এই অঞ্চলে দ্রুত চিকিৎসা সেবা পাওয়া বড় চ্যালেঞ্জ। বহু বছর ধরে ভোলার মানুষের প্রাণের দাবি জেলায় একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপন। গুরুতর অসুস্থ রোগীদের এখনো বরিশাল বা ঢাকায় নিতে হয়, যা সময় ও ব্যয়ের দিক থেকে কষ্টকর। আরেকটি বড় দাবি ভোলা থেকে বরিশাল পর্যন্ত সরাসরি সেতু নির্মাণ। দীর্ঘদিন ধরে আন্দোলন, মানববন্ধন, স্মারকলিপি সবই হয়েছে, কিন্তু বাস্তব অগ্রগতি খুব একটা দেখা যায়নি। একটি সেতু হলে শুধু যোগাযোগ নয়, বদলে যেতে পারে ভোলার অর্থনীতি, কৃষি, ব্যবসা বাণিজ্য, পর্যটন সবকিছু। প্রাকৃতিক সম্পদের দিক থেকেও ভোলা গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে গ্যাসের মজুদ, বিস্তীর্ণ কৃষি জমি, মেঘনা ও তেঁতুলিয়া নদীর মনোরম দৃশ্য। পর্যটনেও সম্ভাবনা রয়েছে ব্যাপক, কিন্তু অবকাঠামো উন্নয়ন ও শিল্পায়নের অভাব সেই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। নবনির্বাচিত 4 সংসদ সদস্যের দিকে এখন তাকিয়ে আছে ভোলার মানুষ। নির্বাচনের আগে উন্নয়নের নানা প্রতিশ্রুতি শোনা গেছে, কিন্তু বাস্তবায়নই হবে মূল পরীক্ষা। ভোলাবাসীর প্রশ্ন, মেডিকেল কলেজ কি হবে, সেতু কি নির্মাণ হবে, কর্মসংস্থান কি বাড়বে, দ্বীপের অর্থনীতি কি শক্ত ভিত পাবে? ভোলার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে এখন নীতি নির্ধারণী সিদ্ধান্ত ও কার্যকর উদ্যোগের উপর। সম্ভাবনার এই দ্বীপ কি সত্যি উন্নয়নের নতুন অধ্যায়ে প্রবেশ করবে, নাকি দাবিগুলো আবারও অপেক্ষায় থাকবে, সেটি এখন দেখার বিষয়। আপাতত ভোলার মানুষ আশায় আছে, নতুন সরকারের হাত ধরে হয়তো বদলে যাবে তাদের ভাগ্যের চিত্র। নিউজ ডেস্ক, নতুন কাগজ।